ছোট থেকে বড় সবাই পছন্দ করবে মিনি আলু পুরি রেসিপি বা ছোট পুরি রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আলু আর আটা দিয়ে এভাবে বানিয়ে দেখুন, যত খাবেন ততই খেতে মন চাইবে, এতটাই টেস্ট। মিনি আলু পুরিগুলো আমি কিভাবে তৈরি করলাম দেখতে থাকো। 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি এখানে আমি। এরপরে ময়দার সঙ্গে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে চিনি ব্যবহার করব 1 চামচ। এরপরে আমি এখানে সাদা তেল দিয়ে নিচ্ছি 1 চামচ। সুন্দর করে চামচের সঙ্গে তেলটা ময়দাটা মাখিয়ে নেব। কিছুক্ষণ মাখানোর পরে আমি এখানে পানি ব্যবহার করব। পানিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ মাখিয়ে নেব। এরপরে আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিব। মাখানো কমপ্লিট। আমি এখানে কিছুটা তেল দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আমার এই আলু পুরি রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো, একটি লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে। এখানে আমি মিনি আলু পুরির জন্য একটি আলু কেটে নিয়েছি সুন্দর করে গ্রেটার দিয়ে। এরপরে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। তেলটা দেওয়ার পরে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। সঙ্গে আমি কিছু কাঁচামরিচও দিয়ে নিব। পেঁয়াজ কাঁচামরিচ আমি সুন্দর করে ভেজে নিব। আমার এই রেসিপিটা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কাঁচামরিচ পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখানে কাঁচামরিচ পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। আলুগুলো দেওয়ার পরে এখানে আমি যে যে উপকরণ ব্যবহার করব দেখতে থাকো। বিকেলে চায়ের আড্ডাতে এইভাবে ছোট মিনি আলু পুরি তৈরি করে নিতে পারবে খুব সহজে। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে আলুটা একটু ভেজে নিচ্ছি। এরপরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এরপরে এখানে আমি কিছু চিলি ফ্লেক্স ব্যবহার করছি। এরপরে এখানে আমি 1 চা চামচ চাট মশলা ব্যবহার করব। মিনি আলু পুরি রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে। এরপরে এখানে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে নিচ্ছি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আমি এখানে চাট মশলাটা দিয়ে নিচ্ছি। এরপরে আমি নেড়ে চেড়ে নামিয়ে নিব। এরপরে আমি তেঁতুলের সসটা তৈরি করে নিব মিনি পুরির সঙ্গে খাওয়ার জন্য। তোমরা চাইলে এখানে টমেটো সসও নিতে পারো। আমি এখানে তেঁতুলের সসটা তৈরি করে নিয়েছি। তেঁতুলের সস তৈরি করার জন্য এখানে আমি 1 চা চামচ তেল ব্যবহার করছি। এরপরে আমি কিছু রসুন কুচি দিয়ে নিচ্ছি তেলের উপরে। রসুন কুচিটা কিছুক্ষণ আমি ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা কমপ্লিট হলে আমি যেই তেঁতুলের মাড়টা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো বিট লবণ ব্যবহার করব।
এরপর এখানে আমি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি আখের গুড় দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে চিনিও দিতে পারো, আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি। সবগুলো উপকরণ নেড়েচেড়ে এখানে আমি কিছু চিলি ফ্লেক্স ব্যবহার করলাম। এরপরে এখানে আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ দিয়ে আমি সসটা তৈরি করে নিব। এই তেঁতুলের সসটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারো। এখানে আমি 1 কোয়া লেবু টুকরো করে রস দিয়ে নিচ্ছি। এখানে আমি আলু পুরির জন্য যে ডোটা তৈরি করে রেখেছিলাম, এখান থেকে আমি ছোট ছোট লেচি তৈরি করে নিব। কারণ এখানে আমি মিনি পুরি তৈরি করব, এজন্য আমি ছোট ছোট লিচি তৈরি করে নিচ্ছি। এরপর আমি হাতের সাহায্যে সুন্দর করে গোল গোল করে নিচ্ছি। যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেখানে আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। দিয়ে আমি হাতের সাহায্যে সুন্দর করে সেট করে নিব। আমার এই মিনি আলু পুরিগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমার এই রেসিপি ফলো করে বাসায় একদিন হলেও ট্রাই করে দেখবে। এই ছোট মিনি পুরিগুলো এতটাই টেস্ট। এভাবে করে আমি সবগুলো পুরি তৈরি করে নিব। তোমরা চাইলে বড় করে এভাবে পুরিগুলো তৈরি করতে পারো। এরপরে আমি মিনি পুরিগুলো ভাজার জন্য ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। এরপর আমি এক এক করে যেই পুরিগুলো তৈরি করে রেখেছিলাম দিয়ে নিচ্ছি। এখানে আমি খুবই অল্প তেলের মধ্যে ছোট পুরিগুলো ভেজে নিচ্ছি। পুরিগুলো আমি ডিপ ব্রাউন কালার করে এপাশ ওপাশ সুন্দর করে ফুলকো ফুলকো করে ভেজে নিব। এখানে আমার পুরিগুলো ভাজা কমপ্লিট, আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর এসেছে, পুরিগুলো অনেক ফুলকো ফুলকো হয়েছে। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা তোমাদের জন্য। নেক্সটে আবার নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হব। এই পুরিগুলো তেঁতুল সসের সঙ্গে খেলে দুর্দান্ত লাগে। কতটা ভিতরে সুন্দর হয়েছে দেখিয়ে দিচ্ছি।